গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে 7টা সোয়া 7টার মতো। তো মার বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাজকর্ম করে বাসি নাইটি ছেড়ে মা চলে এসেছে এই যে ভাতের মার, কারণ গতকাল ভাত করেছিল, সে রাত্রেবেলা ভাত করেছিল, সে মারটা রেখে দিয়েছিল। বাসি মারটা এই যে গাছের গোড়াতে, লাউ গাছের গোড়াতে দিয়ে দিচ্ছে। তারপরে বিকির জন্য ছাতু আর মুড়ি সব দিয়ে দিচ্ছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। জানি না সকালবেলা রিয়া কিছু করেছে কি না, সেটা জানি না। আজকে আমি অনেকটাই দেরি করে উঠেছি ঘুম থেকে। রাত্রে হচ্ছে এক তো গরম, হ্যাঁ, ঘুম ধরছিল না, গরমে ছটফট করছিলাম। কালকেও তো প্রচুর গরম গেছে, খুব গরম গেছে কালকে, যেমন রোদ গেছে তেমন গরম গেছে। আর রাতে হয় কি, রাতে সব ওয়ালের গরমগুলো ছাড়ে, দরজা বন্ধ করলে আর ঘর পুরো গরম হয়ে যায়। আর ফ্যানের স্পিডটা একদম কমে যায় কেন, আশেপাশে চারিদিকে যখনই সব মানে এসি টেসি চালু করে তখনই মানে ফ্যানের ইয়েটা স্পিডটা কমে যায়। আর রাতে তো সবাই ঘরে থাকে, সব বাড়িতেই 2-3টা করে ফ্যান চলে, হ্যাঁ। তো ফ্যানের একদম স্পিড কমে যায়, থাকে না। তো মশারি না ছাড়াও ঘুমানো যায় না, মশারি টানিয়ে নিলে আর ভিতরে হাওয়া ঢোকে না, সেই গরম লাগে। তো এই করে ছটপট করতে অনেক রাতেই ঘুম ধরেছে। আর ভোর রাতে, অনেক রাতে মানে ভোর রাতে, আমিও কর্তামশাই দুজনেই। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর রিয়া আজকে ডাকেও নাই, উঠেছি 8:30টার সময়। উঠে তাড়াহুড়ো করে রাতে আমি এই নাইটি খুলে, একটা হাতা কাটা নাইটি মেয়ের, এর আগেও তোমরা দেখেছো, ওটাও মেয়ের ছিল, সেই নাইটি পরে শুয়েছিলাম। আর হচ্ছে ওই জন্য সকালবেলা এই নাইটিটা পরে নিয়েছি, আবার হাতা কাটাটা খুলে এটা পরে নিয়েছি, ওই জন্য আর ছাড়াছাড়ি করি নাই। যাই হোক, সকালবেলা চা টা সব খাওয়া হলো। আর হচ্ছে বিকিকে ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, জল দিয়ে মাখিয়ে দিলাম, চিনি দিয়ে। আর ডিম সেদ্ধ বসিয়েছি 3জনের জন্য, আমার, রিয়ার আর রিয়ার বাবার, 3জনের জন্য। তো ছেলেটার জন্য খারাপ লাগে। এর আগে একজন দিদিভাই কমেন্ট করেছো, বিকির ডিম সেদ্ধ কোথায়? তো 4জনে খেতে গেলে তো ডিমের ঝোল হয়ে যাবে, তাই না? ওই জন্য ও খায়ও না, তাছাড়া খেতে চায় না, বলে না তোমরা খাও, এই আর কি। তো চলো, একদিন আমি খাবো, একদিন ওকে দেবো, এরকম করে খাবো। ডেলি তো সবার পক্ষে সম্ভব না ডিম সেদ্ধ খাওয়া, এই আর কি। তো চলো পাশে থাকো। আর ফার্স্টে আগে বিছানা তুলে নেব, নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। চিনছে? চিনলো? কতক্ষণ ধরে বলে বলে তারপরে আনলাম। তো এই যে দিদি ভাইদের একটা পার্সেল আসলো, কি জানি, ঘুটির মনে হয় প্যান্ট। ও গতকালই বলছিল প্যান্ট আসবে, তারপরে বলে ওটিপি লাগবে। আমি তো আমি দিব বের করে, তারপর আবার পাঠাইছে, বলো লক খুলতে হবে না, নিল মোবাইলটা। তো বিছানা উঠাতে সবজিওয়ালা এসেছিল, তো তাড়াহুড়ো করে গিয়ে সবজি নিয়ে আসলাম। সবজিওয়ালা 7 দিন আসবে না বলে গেল। তো হচ্ছে এই যে এটা হচ্ছে কালকের মিষ্টি কুমড়ো, করা হয়নি কালকে, আজকে আরও একটু মিষ্টি কুমড়া রেখে দিয়েছি। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ার কোয়াশ দিয়ে করার ইচ্ছা আছে, যদি চিংড়ি মাছ পাই। আর রেখেছি হচ্ছে গাজর, শসা, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, আলু, ধনেপাতা, কোয়াশ, এই রেখেছি আজকের সবজি। তো বলে গেল 7 দিন আসবে না, আমার কষ্ট হয়ে যাবে। এদিকে হচ্ছে ভাত, আর হচ্ছে কালকের ভাত আর পরশু দিনের ভাত অনেকগুলো রয়েছে। কালকে রাতে ভাত করেছিলাম, তো সেই ভাত রয়ে গেছে। মেয়ে বলেছিল খেয়ে যাবে, তো খেয়ে যায় নাই, পরে চলে গেছে ও। কচুর তরকারি নিয়ে গেছে, বলে আমি রাতে রুটি করব, রুটি দিয়ে খাবো, ভাত আর খাবো না। তো কচুর তরকারি নিয়ে গেছে, আর হচ্ছে ভাত খেয়ে যায় নাই। তো সেই ভাত আছে অল্প, পরশু দিনের ভাত আছে অল্প, সব ধুয়ে এই যে বাটিতে রেখে দিয়েছি। আর যা চাল নিয়েছিলাম সেখান থেকে আবার ভিজানো চাল রেখে দিলাম, অল্প করে চাল নিলাম, নিয়ে এই যে এখন ভাতগুলো মিলিয়ে দেব। এই যে এতগুলো ভাত আছে, তো এই ভাতটা, এই চাল নিয়েছি অল্প করে, এর মধ্যে মিলিয়ে দেব। আর যদি রাতে একটু ভাত কম হয় তাহলে রুটি একটু বেশি করে নেব, হয়ে যাবে। এদিকে হচ্ছে প্রেশার মাপামাপি। তো প্রেশার কর্তামশাইটা মাপা হয়ে গেছে। এটা হচ্ছে বাবার হচ্ছে 91, বাবার এই কি টাইট হচ্ছে। হ্যাঁ, টাইট হবে তো। আমার তো আবার তোমার ডানার মধ্যে ছোঁয়া লেগে গেল, ঠিকঠাক মতো হলে হয়। বাবার হচ্ছে উপরে 91, নিচে 105/56। 105/56, দেখছো লো হয়ে গেছে আবার।
তো দেখতেই পাচ্ছ মা হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছে, মিষ্টি কুমড়ার ভাজা হবে সকালে আছে। না বোনো 100 টাকা আছে। তো মা বাড়ির উপর থেকে এই যে ট্যাংরা মাছ রেখে দিল। বাড়ির উপর থেকে মাছ রেখে দিলে এই একটা সুবিধা যে মাকে আর বাজার যেতে হয় না, নাহলে এই রোদ গরমের মধ্যে আবার বাজার যেতে হয়। ভাজা করব, ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। হয়ে গেল মিষ্টি কুমড়ো ভাজা। তো এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত আর এটা হচ্ছে রিয়ার ভাত। ভাজা মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিক। এখনো মাছ ধুতে পারি নাই, ভাজাও করতে পারি নাই, দেরি হয়ে গেছে অনেক, 12টা বেজে গেছে আজকে। তো ভাজা দিয়ে খেয়ে নিক, ওদেরকে খেতে দিয়ে আমি মাছ ধুয়ে নিয়ে আসবো। তো মাছ ধুয়ে নিয়ে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি ডাল, মানে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। তো এই যে স্যালাড কেটে রাখলাম, ওদিকে ডাল বসিয়েছি, এখনও মাছের তরকারি কাটতে পারি নাই, মানে এখন কাটবো এই আর কি। এদিকে ডাল হচ্ছে, বড় বৌমা ডাকছে, বলো। এই যে দিও তো বাবাকে আম পেয়ারা কলা। ও আচ্ছা, এখানে রাখলাম না। হ্যাঁ বাবা তো কলা খাবে না, আমও খাবে না, পেয়ারা দিব বাবাকে। রিয়াকে দিও। ঠিক আছে। আচ্ছা চালের ব্যাগের মধ্যে ইঁদুর ঢুকে ইসে করতেছে, মানে খাওয়া শুরু করে দিয়েছে। প্লাস্টিক কাটতে পারে না, ফাঁকা দিয়ে দেখি চাল বের করে খাচ্ছে। রিয়া তো চিৎকার, মা চাল খাচ্ছে ইঁদুরে, পরে ওই যে সরিয়ে দিলাম। তো এই যে বড় বৌমা এখানে আম কলা আর পেয়ারা দিয়েছে। তো আম কলা তো বাবা খাবে না, সুগার আছে। আর ওই একদিন মনে হয়, একদিন কি 2 দিন একটু একটা চিলটা করে দিয়েছিলাম। তো আম খেলে নাকি সুগার বাড়ে, আম কলা খেলে, তো এগুলো দেব না, পেয়ারাটা কেটে দেব। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আর হচ্ছে পরে বলবো, কথাটা বলিনি। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আর বসে বসে হাওয়া খাচ্ছি, এখনও মাছের সবজি কাটি নাই, কাটবো। তো তোমরা সবাই মানে সবাই মেয়েকে মানে বিবাহ বার্ষিকীকে আশীর্বাদ করেছো এবং টুনিকে আশীর্বাদ করেছো, টুনি সোনা, হ্যাঁ এইভাবে সব কমেন্ট করেছো, টুনি সোনা এই, তারপরে আশীর্বাদ করেছো বড় হও, তুমি অনেক বড় হবে। হ্যাঁ, তো আমরা সকলে খুব খুশি হয়েছি তোমাদের এই আশীর্বাদ করার জন্য। মানে বুলটিকে, মানে পিসি আর ভাস্তিকে, হ্যাঁ ভাইজিকে তোমরা যে আশীর্বাদ করেছো তাতে অনেক খুশি হয়েছি আমরা। হ্যাঁ, আর তো তোমাদের সাথে মা কথা বললো, কথা বলতে বলতে মা ডাল সিদ্ধ বসিয়ে এসেছিলো। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে দেখো সোমবারও দিয়ে দিল, তাহলে ডাল এদিকে হয়ে গেল। তারপরে মা মাছের জন্য সবজি কাটতে বসে পড়েছে, আলু বেগুন এই দিয়ে মাছের ঝোল হবে। তো মাছ এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তেলে এই যে হলুদ দিয়ে দিব, কেননা পাবদা ট্যাংরা এই মাছগুলো না খুব পটপট করে ফুটতে থাকে। এখানে মাছ আর এই যে বেগুন ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ কুড়িয়ে রেখেছি, আর এই যে মশলা ভিজিয়ে দিয়েছি, আলু ভাপ দিয়ে রেখে দিয়েছি, আর এই যে মাছ ভাজার তেল, ওটার মধ্যে ফোড়নে দেব কালো জিরে।
তো আলু ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগে, না হলে না একটা কাঁচা কাঁচা গন্ধ করে আর কি। তো দেখলে তোমরা আগে আলুটা ভেজে নিয়ে কিছুটা ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে মশলা দেবো, মশলা দিয়ে ভেজে বেগুন আর মাছ ঝোল দিয়ে বেগুন আর মাছ ছেড়ে দেবো। আর বেশি ঝোল করব না, ডাল করেছি আর মাছটা একটু ছোট তো বেশি ঝোল ভালো লাগবে না। আর হচ্ছে রান্না করতে করতে দেখো রোদ নেই, রোদ সকাল থেকে ছিল, এখন মেঘ ঢেকেছে, রোদ ঢেকেছে আর কি। তো গরম লাগছে প্রচুর, ঘেমে চেমে অস্থির একদম, দেখো না এত গরম লাগছে। আর রান্না করার পরে এই গরমে রান্না করার পরে না শরীরটা আর চলে না আমার একদম, মানে কি বলবো, মানে শুয়ে থাকলে ভালো লাগবে আর কি এরকম, কিন্তু শুয়ে তো থাকতে পারি না, কাজ থাকে অনেক। এই যে রান্নার বাসন সব জমছে, সকালে খাওয়ার বাসন জমেছে, এগুলো সব মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, কত অবশ্যাকে স্নান করিয়ে দিতে হবে, স্নান করিয়ে দিয়ে তারপরে ঘরটর মুছে ওনাকে খাইয়ে দিয়ে ঘরটর মুছে স্নান করে তারপরে পূজা, অনেকটাই দেরি হয়ে যায়। আর তাড়াহুড়ো করে কাজ করতেই পারি না কেন যেন, একদম শরীর চলে না, এই জন্য মানে প্রচুর দেরি হয়ে যায়, কি বলবো আর। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এবারে মাছ বেগুন একসঙ্গে দিয়ে ঝোল দিয়ে দেব। হয়ে গেল আমার ট্যাংরা মাছের তরকারি। তো এই যে তোমাদের কাকু বলো দাদা বলো, এই যে ইনাদের ভাড়া মারে, তো এতদিনে জানছে যে দাদার স্ট্রোক হয়েছে, দেখতে এসেছে। এই যে কি এনেছে আবার দাদার জন্য, দেখো কি দরকার ছিল। হ্যাঁ প্রমিলা দি, কে আনছে এটা? টোটোওয়ালা, ওর নাম লিসি, দেখা যায় না মজা এরকম হয়ে যায়। হ্যাঁ আমি বাজারে যাওয়ার টাইম পাই না, তো তো কোথাও দেখি না কি হয়েছে জিজ্ঞাসা কোনো হয়, রাস্তায় চলে বা দিদি বাড়ি কোথায় এরকম হয়েছে ওর, চলো তাহলে দেখে আসি একটু। হ্যাঁ তোমাদের সঙ্গে দেখাও হয় না, আমি বাজারে যাই না। যাও তাহলে সামনে দিয়ে আসো, আপনাদের ভিতরে যাইতে পারি না, সময় হয় না, তো রোগী দেখবো না বাজার যাবো, আর যদিও যাই না একদম দৌড়ের উপরে যাই, দৌড়ের উপরে আসি আর কি। বসো না, বসো, কিছু হবে না, বসো। অন্য টোটো? হ্যাঁ অন্য টোটোতে। ও পিজুস দার না, দেখেছি বাড়িটা দেখেছি, চলো ওই যে উনার কাছে তো আগে যাইতাম, তাও তো আমি বলি না আমি বাজারে যাই না এখন। এই আসিবার কদিন হলো, ওর বললো তো যে শরীর খারাপ খুব। আপনি উনি আসছিল তো দেখতে, দেখতে আসছিল তো। হ্যাঁ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন সবাই যে বাসন টাসন বের করবো, ওইটাই ওই যে কুয়ার পাড়ে যাচ্ছিলাম, তখনই দেখি একটু মানে হর্ন শুনে আবার। হ্যাঁ ঠিক আছে, আইসো আবার। আমি যদি বাজার যেতাম তাহলে তোমাদেরকে খবর দিতে পারতাম। তো দেখো ওরা এসেছে, এই যে কলা নিয়ে এসেছে আর এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে। খারাপ পাচ্ছে প্রমিলা, খুব খারাপ পাচ্ছে বলে আমার মনটা আজকে শান্তি হইলো, দেখে যাই কি কি রান্না হলো তোমাদের দেখিয়ে দিই। এই যে মিষ্টি কুমড়ো ভাজা, মাছের চচ্চড়ি না ঝোল জানি না, এটা ঝোলও হয় নাই চচ্চড়িও হয় নাই, এটা হচ্ছে স্যালাড আর হচ্ছে ডাল। এই আজকে রান্নাবাড়ি। তো এই যে রান্নাবাড়ি হয়ে গেছে, বাসন মাজতে চলে এসেছি, কিছু বাসন মাজাও হয়ে গেছে, বাদ বাকিটা মেজে নেই।
এই হচ্ছে বিকির ভাত, ওর স্নান হয়ে গেছে। তো এই যে মা বাবাকে স্নান করিয়ে দিচ্ছে ঘষে মেজে। জলের কলটা দেখো তো নোংরা হয়েছে, তো যেদিন যেদিন বিকি জল ভরে সেদিনই বলবে যে মা কলটা একটু পরিষ্কার করে দিও তো, এত নোংরা হয়েছে, জল ভরতে ভালো লাগে না, ঘৃণা লাগে। তো এই কলটাই এখন পরিষ্কার করব। তো এই যে পরিষ্কার হয়ে গেল। নিচে চকচক করছে, পরিষ্কার হয়ে গেল। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে আসলাম। আর বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, কখন বা বৃষ্টি নামবে, কিন্তু মেঘ করে আছে অনেকক্ষণ থেকেই, বৃষ্টি আর নামার ইচ্ছে নেই। বৃষ্টিটা নামলে একটু গরমটা কমতো। তো যাকে তোমাদের গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমার প্রেশারটা বেড়েছে, ওই জন্য ডাক্তারবাবু প্রেশারের ওষুধ দিয়েছে। তো আমি না প্রেশার ওষুধটা না সত্যি কথা বলতে যেটা আজকে খাইনি। কারণ হচ্ছে প্রেশার আমি মেপেছিলাম, ওই যে দেখলেই তোমরা, প্রেশার মাপার পরে দেখলাম প্রেশার মোটামুটি ঠিকই আছে, কোনো হাই প্রেশার নেই। আগে গতকাল যেমন মেপেছিল তখন প্রচণ্ড হাই ছিল, ওই জন্য ডাক্তার দিয়েছে। আর ওখানে একটু ভয়েও ছিলাম যে কি বলে আবার ডাক্তার, কি বলে কি, তো এর জন্য আর কি প্রেশার ওষুধটা মানে প্রেশার মনে হয় বেড়ে গেছিলো। তো সবাই বলছে যে আমার ওই যে আসাম থেকে যে কাকি এসেছে, ওই কাকিও বলছে প্রেশার ওষুধ জানিস একবার ধরলে রিয়া খেতেই লাগে। তো আমি বললাম, তখন ভাবলাম যে হ্যাঁ এটা তো সত্যি কথাই, সবাই বলছে প্রেশার ওষুধ একবার খেলে ধরতেই মানে তখন আর ছাড়া যায় না। তো ওটাই, ওর জন্য দেখলাম প্রেশার ঠিকঠাক আছে, ওর জন্য প্রেশার ওষুধ খাইনি। তো সন্ধ্যার পরে আবার মাপবো, দেখি যদি প্রেশার যদি বেশি বেড়ে যায় তখন নইলে খেয়ে নেবো, আপাতত এখনও খাইনি। আর তোমাদেরকে বলেছিলাম আমার কাকিদের আসার কথা, তো ওরা আর আসতে পারলো না। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেটা, মানে ওই কাকির ভাইদের বাড়িতে যে আসবে, তারা আবার আগামীকাল আসাম যাবে। তো ওর জন্য, আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে যেটা দুটোই ঘর, সত্যি যেটা, তো কোথায় শুবে, তো এই জন্য আর ভাবছিল ওদের বাড়িতে থাকবে কিন্তু আমাদের বাড়িতে আসবে, আমার সাথে দেখা করবে, সবার সাথে দেখা করবে। আর আমার বোন যে আছে সে হচ্ছে বিকিকেও দেখেনি, ও বিয়ের সময় আসেনি। কাকা কাকি ভাই এসেছিল কিন্তু আমার বোন আসেনি, ওর একটা কী যেন ছিল পরীক্ষা বা কিছু একটা ছিল, তো বিয়ের সময় আসতে পারিনি। ও দেখে নাই আর আমাকেও দেখে নাই কবে থেকে, সেই 8-9 বছর পর ওই যে আসলো, মানে বোন আসলো আর কি। মাঝখানে তো কাকা ওরা এসেছিলো। তো এই ভাবছিলাম দেখা হবে, কিন্তু আর কি হলো, দেখা হলো না, কিছু করার নেই আর। তো তাও আমি বলেছিলাম, আসল কথা কি বলো তো, মানে ওরা ওখান থেকে এসে, ওদের বাড়ি ডিব্রুগড়, তো ডিব্রুগড় থেকে এসে আবার আমার ছোটো পিসার শরীর ভালো না, বঙ্গাইগাঁও যে গুয়াহাটি আছে, সে গুয়াহাটিতে ওখানে ভর্তি আছে রেল হাসপাতালে। তো মানে শরীর প্রচণ্ড খারাপ পিসার, তো তাকে আবার দেখতে গেছিলো, ওখানে 2-3 দিন থাকে, ওখান থেকে এসে আবার গিয়েছে, আবার আসবে, আবার এখানে ঠিক মতন থাকতে পারে না। ওই জন্য বললো রিয়া এখন আর যাবো না, আমরা আসবো আবার কিছুদিন বাদে, আবার আসবো, তখন তোদের বাড়িতে আগে যাবো। বললাম ঠিক আছে, বললো ভালো করে থাকিস। ওই কাকিও তখনও বললো যে প্রেশার ওষুধ একবার ধরলে খেতেই লাগে। তবে আমি ভাবলাম ওটাই, তো দেখা যাক কী হয়। তো অনেক আশা নিয়েছিলাম যে আজকে আসবে, আজকেই আসার কথা ছিল, কিন্তু আর কী বলবো, মনটা খারাপই লাগছে, সকাল থেকে মনটা খারাপ যে দেখা হলো না, এই আর কি। তো যাকে অন্য সময় আবার আসবে, তখন আবার দেখা হবে। তো চলো এখন একটু রেস্ট করি, যা গরম লাগছে না, আমি দেখো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আর এইভাবে ধরে আছি না, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আসছি আবার পরে কথা বলতে। তো লাইভ করতে করতে তো দিদিভাই চলে এসেছিলো। তো দিদিভাই আসলো, দেখলেই তোমরা দেখেছো গতকাল লাইভে দিদিভাই এসেছে। তো ও কিছুক্ষণ বসে চলে গেছে, কারণ ওদের জন্মদিনের নিমন্ত্রণ আছে দাদাভাইয়ের কোন বন্ধুর, তো সেখানেই যাবে, ওই জন্য বেশিক্ষণ বসেও নেই। এই লাইভ শেষ হলো, তারপরে 10 মিনিটের মতো বসেছিল, তারপরে বেরিয়ে গেছে। তো যাকে ব্যাপারটা হচ্ছে যেটা, দিদিভাই কি এনেছে দেখিয়ে দিই। এই যে মার জন্য হচ্ছে 2টো নাইটি এনেছে, এই যে এটা একটা, এই যে মায়ের জন্য এটা একটা, আর হচ্ছে এই যে এই একটা, আর এটা হচ্ছে কুর্তি, হচ্ছে ঘুটির ছিল, ঘুটি একদিন পরে মানে কোথাও যে ঘুরতেও যায়নি, বাড়িতে ফটো তুলেছিল, তারপরে আর পরে না। তো এই যে এখন একদম নতুনই কুর্তিটা,
এই যে এটা হচ্ছে মিষ্টুর হয়ে যাবে, তাই দিদিভাই নিয়ে এসেছে। এই যে একদম নতুন, এবার দেখলেই বুঝবে, দেখো এই যে। তো এইটা হচ্ছে মিষ্টুর হয়ে যাবে, তাই যে মিষ্টুর জন্য এনেছে। এই যে তো ওরা তো নেই, ওরা তো দিদুন বাড়িতে থাকবে কদিন, কারণ আগামীকাল হচ্ছে বৈষ্ণব সেবা আছে। আবার তারপরে আস্তে আস্তে দিদি যখন যায়, দিদিকে জিজ্ঞাসা করলাম, বললো যেতে আস্তে আস্তে নাকি শনিবার দেরি আছে। তো তাকে আসুক, তারপরে এখন আমাদের ঘরেই থাকুক, যখন আসবে তখন দিয়ে দেবো। তো চলো আজকে আর কথা বলবো না, খাওয়া দাওয়া তো এখন হয়নি, খাওয়া দাওয়া একটু দেরি আছে। তো ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করে দিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আগামী।